হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগটি হচ্ছে আমার এনিমেলস নিয়ে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন হরিণকে আমি গাছের পাতা খাওয়াচ্ছি। আমি কখনো ভাবিনি হরিণ যে গাছের পাতা খায়। এই ফার্স্ট টাইম আমি হরিণকে গাছের পাতা খাওয়ালাম। দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে দেখেন কতগুলো হরিণ। আসলে কিশোরগঞ্জের মধ্যে এত সুন্দর একটা প্লেস, যেটা আসলে দেখার মতো। আপনারা যারা আসেন নাই সবাই আসবেন। এখানে অনেক পশু পাখি আছে, বিশেষ করে হরিণগুলো খুব সুন্দর। দেখেন একদম জুম করে দেখা যাচ্ছে হরিণের বাচ্চাটা, দেখেন কত সুন্দর হরিণ। দেখতে পাচ্ছেন আমি আবারও গাছের পাতা খাওয়াচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগলো আমার কাছে আজকে হরিণগুলো দেখে। যাই হোক, আমার যখনই সময় হয় তখন আমি চলে আসি এখানে। খুবই ভালো লাগে কিশোরগঞ্জের মধ্যে। জায়গাটা যদি কেউ চিনে থাকে কমেন্ট করে বলবেন, ঠিক আছে? জায়গাটা কোথায়? যারা আসেন নাই এখানে আসবেন। বিশেষ করে এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা। বাচ্চাদের ওইখানে আবার ভিতরে অনেক জায়গা আছে খেলাধুলা। যাই হোক, খেলাধুলা করতে পারে। খুবই সুন্দর সুন্দর জায়গা আছে। দেখতে পারছেন কি সুন্দর করে খাচ্ছে হরিণের। দেখেন হরিণ কি সুন্দর হবে গাছের পাতা খাচ্ছে। দেখেন এই যে, ও খুবই ভালো লাগলো। আসলে আমার মনটাই জুড়ে গেল হরিণগুলো দেখে। এত ভালো লাগলো আজকে আমার বলার মতো না, ঠিক আছে? যাদের হরিণ কোন সময় দেখেন নাই, সুন্দরবন যাওয়ার প্ল্যান করছেন, সুন্দরবন যাওয়ার আগে আমাদের কিশোরগঞ্জে চিড়িয়াখানায় আসবেন। কিশোরগঞ্জ চিড়িয়াখানা কোথায়? কিশোরগঞ্জে মিনি চিড়িয়াখানা আছে, অনেকেই জানে না। যারা ঢাকা মিরপুর চিড়িয়াখানা যেতে চান অনেক টাকা খরচ করে যেতে হবে না। আমাদের কিশোরগঞ্জের জায়গাটার নাম বলে ফেলি, সেটা হচ্ছে আলুঙ্গি সিটি। আলুঙ্গি সিটিতে চলে আসবেন, অনেক কিছু দেখতে পারবেন। অনেক পশু পাখি আছে, অনেক হাঁস আছে, আবার অনেক কিছু আছে, সব কিছু নাম বলতে পারতেছি না। যাই হোক, সবাই আসবেন। আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক এবং টিকটক থেকে দেখে থাকেন তাহলে একটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহ করবে।